2020-21 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের অনেকের অনুরোধের প্রেক্ষিতে আমি আবারও হাজির হলাম তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের প্রশ্ন ব্যাংক নিয়ে। অন্যান্য বারের মতো এবারও তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। আমি যখন আমার এই ইউটিউব চ্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের প্রশ্ন ব্যাংক এবং ক ইউনিটের প্রশ্ন ব্যাংকটি আপলোড করি, তখন তোমাদের মধ্যে অনেকেই খ ইউনিটের প্রশ্ন ব্যাংকটি আপলোড দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছো। তো তাদের জন্যই মূলত আসলে আমার এই ভিডিওটি করা। তো তোমাদের যদি আরো কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক প্রয়োজন হয় অথবা কোনো যদি বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত কোনো বইয়ের পিডিএফ প্রয়োজন হয়, তাহলে কমেন্টে জানিয়ে দাও। আমি তোমাদের কাঙ্ক্ষিত ওই প্রশ্ন ব্যাংক অথবা বইটি আপলোড দিতে যথাযথ চেষ্টা করব। তো তোমাদের জন্য এই ম্যাটেরিয়ালস গুলা খুব কষ্ট করে সংগ্রহ করে থাকি। যদি তোমাদের এই ভিডিওটি ন্যূনতম ভালো লাগে, তাহলে পরবর্তী ভিডিওর আগ্রহ বাড়াতে একটি লাইক দিও। তো তুমি যদি ক্ষয়নোটের প্রশ্ন ব্যাংকের পিডিএফ ডাউনলোড করতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তুমি সেখান থেকে ডাউনলোড করে নেবে। এখন দেখাবো যারা ডাউনলোড করতে পারো না বা যারা ডাউনলোড করতে নানা রকম সমস্যায় পড়েছো, তারা কিভাবে ডাউনলোড করবে। তো আমি অন্য একটি ভিডিও দিয়ে দেখাচ্ছি, তোমরা এই ভিডিওর বেলাও একই প্রসেসটি অবলম্বন করবে। তো আমি এই ভিডিওটা দিয়ে দেখাচ্ছি। আমি এখানে একটা ক্লিক করলাম। সুপ্রিয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী, দেখো এই যে ভিডিওটা আছে, অর্থাৎ তুমি যে ভিডিওটা দেখতেছো সেই ভিডিওর ডেসক্রিপশনে যাবা, গিয়ে দেখবা এরকম লেখা আছে ডাউনলোড লিংক। এই লিংকে একটি ক্লিক করবা। তো ক্লিক করলে পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখো উপরে হচ্ছে ডাউনলোড একটা অপশন দেওয়া আছে, ওই অপশনটাতে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি যদি ডাউনলোডে ক্লিক করি, দেখো ডাউনলোড শুরু হয়ে গেছে। তারপর ডাউনলোড শেষ হলে ক্লিক করলেই ফাইলটি ওপেন হয়ে যাবে। এটি তো আমি আসলে পিসি বা ডেস্কটপ দিয়ে দেখালাম। এখন যারা মোবাইল দিয়ে ডাউনলোড করবা, তারা যেটা করবা সেটা হচ্ছে দেখবা এই উপরে ডান দিকের কোনায় এরকম একটা ডাউনলোডের অপশন থাকবে, সেই অপশনটাতে ক্লিক করে ডাউনলোড করে নিবা। এখন যদি হচ্ছে দেখো যে ফোনে এই অপশনটা না থাকে, তাহলে যেটা করবা দেখবা যে এটার পাশে একটা থ্রি ডট একটা আইকন দেওয়া আছে, সেই আইকনটাতে ক্লিক করবা। ক্লিক করার পর দেখবা যে এই অপশনগুলোর মধ্যে অবশ্যই ডাউনলোড লেখা থাকবে, ওইখানে ক্লিক করলে দেখবা যে এরকম করে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এভাবে তোমরা ডাউনলোড করতে পারো। তো এখন আমি তোমাদেরকে বিষয়টা স্পেসিফিক করে দেখাই দিই। তোমরা যখন এই লিংকটাতে ক্লিক করবা, ক্লিক করার সাথে সাথে এই ইন্টারফেসটি ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আর যদি ফোনে করো, তাহলে দেখবা এরকম যদি ডাউনলোড বাটন থাকে তাহলে এখানে ক্লিক করবা, যদি না থাকে তাহলে এই টিউটোরিয়াল আইকনে ক্লিক করবে, এখান থেকে ডাউনলোড অপশন আসবে, সেখান থেকে ডাউনলোড করে নিবা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের যদি আরো কোনো বই অথবা পিডিএফ লাগে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সেই প্রশ্ন ব্যাংক অথবা পিডিএফ এর বইটি আপলোড দিয়ে দিব। এখন আরেকটি কথা হচ্ছে, আমার কাছে ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক, ক্লিস টোফেল, ব্যারন্স টোফেল, কমন মিস্টেকের মতো বিভিন্ন পিডিএফ রয়েছে। তো তোমরা যদি সেগুলো না লাগে, তাহলে তো আসলে ভিডিও বানিয়ে লাভ নেই। তো যদি লাগে তাহলে বলো, আমি সেগুলো হচ্ছে আপলোড দিব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, ধন্যবাদ।